ঠিক এখন রাত 12টা বাজে। আমরা হঠাৎ করে সারপ্রাইজ করে বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? হরিদ্বারে, ছোট হরিদ্বার। আমরা রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে বেরিয়ে আসি কোথাও একটা। তারপর আমরা হরিদ্বারের জন্য বেরিয়ে গেলাম। বাড়িতে কারেন্ট ছিল না, ঘরে ঘুমানো যাবে না, তাই আমরা ভাবলাম আজকে রাতটা রাস্তাতেই কাটিয়ে দিই। তাই সাডেন প্ল্যান করে জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। মোটামুটি 4 ঘন্টা মতো আমরা ড্রাইভিং করে পৌঁছে গেলাম হরিদ্বারে। তখনও ভোর হয়নি, 4টে মতো বাজে, 4টে 4:30 মতো বাজে। তখন আমরা পৌঁছে গেছি। বড় হরিদ্বার। পার্কিংয়ের অবস্থা এখানে ভীষণ খারাপ। অনেক কষ্টে একটা পার্কিং করা গেছে, পুরো পার্কিং ফুল। তখনও সকালবেলা, যা সকালে আরতি হচ্ছিল আমরা যখন ঢুকেছি, তখন কোনো হোটেল খোলেনি, সব হোটেল বন্ধ। ইভেন আমরা কোনো হোটেলও পাইনি, সব হোটেল ফুল বুকিং ছিল। আমরা কোথাও স্টে করতে পারিনি যেহেতু সানডে ছিল। তারপরে আলটিমেটলি আমরা সকালবেলা এত ভালো লাগলো যে ঘুম পেয়ে গেল, আরেকজন শুধু ঘুমিয়েই গেল, তাই তো? সকালের আরতি হচ্ছিল, যেটা মানে দেখা যাচ্ছিল না, এত ভয়ানক ভিড় সকালবেলা। কোনোভাবে আমরা একটু আরতিটা দেখতে পেয়েছি, একটুখানি দেখতে পেয়েছি। তারপরেই তো খুব সুন্দর একটা সানরাইজ হলো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। ঠিক মহাদেবের পাশ থেকেই যেন একদম সূর্যের আলোটা বেরোচ্ছিল, দারুণ একটা ভিউ ছিল। আর এত সকালে এত ভিড়, মানে ভাবতেই পারিনি, ভয়ানক ভিড়, দাঁড়ানোর জায়গা ছিল না কোথাও। মানুষ পুজো দিতে আসে আর ভগবানগুলোকে ঠিক এইভাবেই রেখে রেখে চলে যায় যে যাওয়ার মতো। ব্যাস, আমাদের হরিদ্বার ঘোরা শেষ। এইবার হোল নাইট ড্রাইভ করে রাস্তাতেই সব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড় করিয়ে ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার বাড়ি ফিরে গেলাম। জার্নি শেষ।